আজকে আমি কিভাবে তাল থেকে তালের রস বের করেছি সেটা এখানে শেয়ার করেছি। প্রথমে তালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর মুখের যে উপরের অংশ থাকে সেটা ফেলে দিয়েছি। এখন এই হাত দিয়ে আমি ছোলাগুলি ছিলে নিচ্ছি। এভাবে আমি সব ছোলা উঠিয়ে নিব। এখন চাপ দিয়ে আমি তালটা ভেঙে নিব। এখানে তালের 3টা আঁটি হয়েছে। তারপরে আমি ভেঙে এর মধ্যে যদি আরও কালো কালো ছোলা থাকে সেগুলো ফেলে দিব। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিব। তালের রস বের করার জন্য এই যে তালটা এইভাবে মেখে নিলে উপরের আঁশগুলির মধ্যে যে তালের রস আছে এই আঁশগুলি নরম হয়, পরে তালের রস বের করতে খুবই সুবিধা হয়। এইভাবে এটা ভালোভাবে মেখে নিতে হয়। এইভাবে মেখে নিতে একটু সময় লাগে, কিন্তু তারপরেও ভালোভাবে মেখে নিলে রসটা তাড়াতাড়ি বের করা যায়। আমরা শহরে এসে তালগুলি কিনে খাই, কিন্তু গ্রামে যখন থাকতাম, মানে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আম্মা একবারে 8টা 10টা তাল নিয়ে এইভাবে প্রসেস করে তালের রস বের করে নিত। এটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটা এই যে ট্রেতে নিয়ে এইভাবে তালের রস বের করে নিচ্ছি। গ্রামে তারা বাঁশের চাটা তৈরি করে নিত, সেটার মধ্যে এইভাবে ঘষে নিত। এইভাবে ঘষে নিলে রসটা তাড়াতাড়ি বের করা যেত। কিন্তু এখন নেটের গুণে সব জায়গায় দেখি কেউ ওই যে কেচি দিয়ে উপরের আঁশগুলি কেটে নেয়, কেটে নিয়ে হাত দিয়ে মেখে তারপরে শপিং ব্যাগে নিয়ে চাপ দিয়ে রসটা বের করে। সেটাও সুবিধা হয়, যে যেভাবে করে আর কি। তো এইভাবে যে আমরা যে ভাজি কুচাই সেটার মধ্যে নিয়ে সেই ট্রেতে নিয়ে এইভাবে ঘষে নিলে তাড়াতাড়ি রসটা বের হয়। এখন তো তালের সময়, বাজারে অনেক তাল পাওয়া যাচ্ছে। এই সময় আমরা এইভাবে তাল এনে প্রসেস করে রস বের করে সেটা জাল দিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। তারপর প্রয়োজন অনুযায়ী তাল বের করে আমরা কাজে লাগাতে পারি। তাল ঘষে নেওয়া হয়ে গেছে। এখন একটা যে নেটের ব্যাগগুলি পাওয়া যায়, সাদা নেটের ব্যাগ নিয়েছি। সেই নেটের ব্যাগের মধ্যে আমি ব্যাগটা ধুয়ে নিয়েছি, তারপর এর মধ্যে তালগুলি দিয়েছি। এখন এই তালগুলি আমি ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। চাপ দিয়ে এখন রসগুলি আমি বের করে নিব। এই নেটের ব্যাগগুলি দিয়ে তালের রস ছেঁকে নিতে খুবই সুবিধা। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন তালগুলি আমি জাল করব। এমনিতে কাঁচা ফ্রিজে রাখা যায়, কিন্তু জাল করে রাখলে সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এখন আমি এই তালগুলি জাল করে নিব। এই তালের রস দিয়ে কিন্তু দুধ ভাত দিয়ে খাওয়া যায়। সেক্ষেত্রে তালটা ভালোভাবে জাল দিতে হয়। তারপরে তালের মধ্যে বেশি পরিমাণে দুধ দিতে হয়। দুধ দিয়ে তালটা জাল করে ওর মধ্যে আবার নারিকেল দিতে হয়, চিনি দিতে হয়, চিনি বা গুড় যে যেটাই দেন। এভাবে জাল করে নিয়ে তালটা ঘন যখন হয় তারপরে ওইটা ভাত দিয়ে খাওয়া যায়। আমার শ্বশুর শাশুড়ি এইভাবে তাল খেতে পছন্দ করতো। এই তালটা জাল করে আমি এখন রেখে দিব, পরে পিঠা তৈরি করব। ভিউয়ার্স, তালের রস নেওয়ার প্রসেসটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।